friends, welcome to my channel. যা প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে কাঁচা আমের আচার তো খেতেই হবে, আর তার সাথে কাঁচা আমের আচার বানাতেও হবে। আজকে আমি তৈরি করব কাঁচা আম দিয়ে আচার। প্রচণ্ড রোদের তাপ থেকে বাঁচার জন্য কাঁচা আমের আচার, চাটনি, আমের ডাল এই সমস্ত কিছু আমাদের এখন রেগুলার খেতে হবে। আম পোড়ার শরবত সমস্ত কিছু কিন্তু প্রতিদিন খাওয়া চাই। আর আজকে আমি এই কাঁচা আমের আচার বানানোর জন্য 1.5 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি হিমসাগর আম। এবার এই আমগুলোকে বেশ ভালো করে জলে ধুয়ে নেব। চটকে চটকে আমের গা থেকে কষটা ভালো করে ধুয়ে নেব, কারণ আচারটা আমি খোসা সমেত আমেরই তৈরি করব। আমগুলোকে বেশ ভালো মতো ধুয়ে তারপরে একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেব। আমের গায়ে যেন কোনো রকমের জল না থাকে। আমের গা ভালো মতো শুকিয়ে গেলে তাহলেই আচার অনেক দিন ভালো থাকবে। সব আমগুলোকেই একই রকমভাবে গা শুকিয়ে নেব। দেখো, আমগুলো ধুয়ে পরিষ্কার করে গা মুছে শুকনো করে রেডি করে নিয়েছি। এবার আমি আমের মাথার দিকের অংশটাকে কেটে বাদ দিয়ে দেব, আর এই খোসা সমেত আমগুলোকে ভালো করে টুকরো করে নেব। আঁটি সমেত আম আছে, আচারে আঁটি, সামান্য আঁটি হওয়া আম দিয়ে আচার বেশি ভালো লাগে। এবার এই আমের টুকরোগুলো খুব সাবধানে আস্তে আস্তে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নেব। এই একই রকমভাবে সব কটা আমকে কেটে আমি রেডি করে নেব। দেখো, সমস্ত আম আমি কেটে রেডি করে নিয়েছি, লম্বা লম্বা টুকরো করে নিয়েছি। আর একটা মিক্সিং বোলে সমস্ত আমগুলোকে তুলে নেব। এবার আমি লবণ আর হলুদ নিয়ে নিয়েছি। এই আমগুলোকে বেশ ভালো মতো লবণ হলুদ মাখিয়ে ঘন্টা 5-6 জন্য কি একবেলা পর্যন্ত বেশ প্রখর রোদে আমগুলোকে আমি শুকিয়ে নেব। দেখো কিভাবে আমি আমগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেডি করে নিচ্ছি। আমগুলো বেশ ভালো মতন ওপর নিচ করে মাখিয়ে নেব, যেন প্রতিটা আমের গায়ে লবণ হলুদ খুব ভালো মতো মাখা হয়। আমগুলো বেশ কড়া রোদে আমি ছড়িয়ে দিয়েছি। এবার প্রায় 6 থেকে 8 ঘন্টা মতো এই প্রচণ্ড রোদে আমগুলোকে শুকিয়ে নেব। আমগুলো দেখে বুঝতেই পারছো, রোদে আমগুলো বেশ শুকনো হয়ে গেছে। আমের গা বা আমের ভেতরে যে জল, সেটা শুকিয়ে নিলে আম অনেক দিন পর্যন্ত আচার করলে ভালো থাকে, আচার খেতেও ভালো হয়।
এবার আমের আচারটা আমি তৈরি করা শুরু করে দেব। আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি। আচারে মেশানোর জন্য একটা শুকনো মশলার গুঁড়ো তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, জিরে, গোটা ধনে আর মৌরি। এই সমস্ত উপকরণগুলো ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। আর আচারটা তৈরি করার সময় তেলে আমি এই পাঁচফোড়নটা ব্যবহার করব। চলো এবার ভাজা মশলা গুঁড়োটা রেডি করে নিই। কড়াইয়ে দিয়ে দিলাম ধনে। গোটা ধনেটা ভাজতে একটু সময় লাগে বলে একটু আগে ভালো করে ভেজে নেব। তারপর এতে দিয়ে দিলাম মৌরি। এবার ধনে আর মৌরিটা আবারও খানিকক্ষণের জন্য ভেজে নেব। ধনে মৌরি প্রায় ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কাটা আমি একদম শেষে এগুলো ভাজা হয়ে যাওয়ার পর আলাদা করে ভেজে নেব। এবার এতে দিয়ে দিলাম জিরে। জিরে, মৌরি, ধনে একসাথে বেশ করে ভাজা ভাজা করে নেব। তবে মশলা যেন পুড়ে না যায়, তাহলে ভাজা মশলার গুঁড়োটা খেতে ভালো লাগবে না আর তেতো হয়ে যাবে। সমানে নেড়ে নেড়ে ভাজাটা করে নিতে হবে। ভাজা মশলাটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার 3টে মতো শুকনো লঙ্কা কড়াইয়ে ভাজার জন্য দিয়ে দিলাম। আর এই আচারটা আমি গুড় দিয়ে তৈরি করব, সেজন্য আমি 1 বাটি মতো আখের গুড় নিয়ে নিয়েছি। মোটামুটি আচারের পরিমাণে গুড়টা নিয়েছি। তোমরা ইচ্ছা করলে চিনি দিয়েও আচারটা তৈরি করতে পারো। এবার শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এই লঙ্কাগুলো আমি ঢেলে নেব। এবার কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা বেশ ভালো করে গরম করে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা আমি ফাটিয়ে দিয়েছি, তা না হলে গায়ে ছিটতে পারে। এবার দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা বেশ ভাজা করে নেব, ভালো করে ভেজে নিতে হবে। এবার আমগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার আমগুলোকে তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নেব। আমগুলো অনেকক্ষণ ধরে লবণ হলুদ মাখিয়ে রোদে দেওয়ার জন্য আমগুলো বেশ নরম হয়ে এসছে। আমগুলো বেশ খানিকক্ষণ তেলের মধ্যে নেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি আখের গুড়টা দিয়ে দেব। মোটামুটি এই যতটা পরিমাণে আমি গুড় নিয়েছি ততটাই প্রয়োজন আছে, সেজন্য আমি এই গুড়টা পুরোটাই ঢেলে দিলাম। গুড়টা বেশ নেড়ে চেড়ে আমের সাথে মাখিয়ে দিলাম। গুড়ের বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল দিয়ে আমের মধ্যে আমি দিয়ে দেব। গুড়টা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এতে আমি একটা চাপা দিয়ে আমটা নরম হতে দেব। মিনিট 5 জন্য এটা আমি ঢাকা দিয়ে রাখবো। আমগুলো ভালো মতো সেদ্ধ হোক, ততক্ষণে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। আমি একটা ছোট হামালদিস্তার মধ্যে মশলাটা গুঁড়ো করব। মিক্সিতে গুঁড়ো করলে পুরো মিহি হয়ে যাবে, আচারে সেটা খুব একটা ভালো লাগে না।
একটু বেশ দানা দানা থাকবে, তাহলে বেশি ভালো লাগবে। দেখো মশলাটা এরকম হাফ ভাঙা ভাঙা গুঁড়ো করে নিতে হবে। আরও মিনিট 10 বাদে মিনিটটা ঢাকনা খুললাম। এবার একটু লবণটা টেস্ট করে দেখতে হবে। লবণ মিষ্টি সমস্ত কিছুই, আমি এতে প্রথমে লবণ ব্যবহার করিনি, কারণ আমগুলো যেহেতু লবণ হলুদ মাখানো ছিল। টেস্ট করে দেখি, সামান্য লবণ দিতে হবে, লবণটা একটু কম আছে। লবণটা ভালো করে নেড়ে ছেড়ে দেবো। আম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনা খুলে এবার ফুটিয়ে গুড়ের ঝোলটা পুরো শুকিয়ে নেব। আচার কমপ্লিট হয়ে গেছে। এবার এতে আমি বাকি মশলাটা পুরোটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু সামান্য নেড়ে গ্যাস অফ করে দেবো। আচারটা ঠান্ডা হয়ে গেছে। আমার আমের আচার তৈরি করা কমপ্লিট। এবার এটা আমি কড়াই থেকে ঢেলে নেব। আমের আচার বানানোর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে বাড়িতে ট্রাই করো। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।